বুদ্ধকে নিয়ে একটু বলো তো। বুদ্ধ তোমারই এলাকার জামাই। আমার এলাকার ছেলে, জামাই আমার এলাকার না। আচ্ছা, নৈহাটির ছেলে কল্যাণীর জামাই। দোলা হচ্ছে কল্যাণীর মেয়ে। আচ্ছা, আমি গুলিয়ে ফেলি। হ্যাঁ, বুদ্ধ হচ্ছে নৈহাটির ছেলে। আচ্ছা, বুদ্ধকে আমি অনেক ছোট থেকে চিনি। আমি যখন প্রথম ফেরারি ফৌজ করেছি ওই সময়, বুদ্ধ তখন ওই একটা লাঠি খেলতো। বুদ্ধ আর শানু বলে ওরা একটা বন্ধু ছিল, ওরা জুটি ছিল। আমরা এডিটে বুদ্ধর ছবি লাগাবো। আপনাদের বলতে চাই বুদ্ধদেব দাস এই মুহূর্তে থিয়েটারে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেতা। হ্যাঁ, বুদ্ধ ওইটাই ওই থিয়েটারটাই লাঠি খেলতো। তখন কত বয়স হবে? হ্যাঁ, 2012 সাল। 13 বছর আগে। হ্যাঁ, বুদ্ধ লাঠি খেলতো, বুদ্ধ আর শানু দুই বন্ধু, ওরা এখনো জুটি। এখনো বুদ্ধ নৈহাটি গেলেও শানুকে ডেকে নিয়ে এসে কোথাও না কোথাও চা খাবে, আড্ডা মারবে। তারপরে বুদ্ধ রবীন্দ্রভারতীতে ভর্তি হলো। তারপরে বুদ্ধ ওই নাটকটা করলো বুদ্ধ আর ভাস্কর মিলে, সেটা নৈহাটিতে হলো। তারপরে তো বুদ্ধ ফ্লারিশ করে গেল। বুদ্ধ অসম্ভব ভালো অভিনেতা। আমি বুদ্ধকে বললাম, নাট্য সমন্বয় তুই নৈহাটির ছেলে, তুই ফেরারি ফৌজের মূল রোলটা কর। তো বুদ্ধ বললাম আমি করবো। আমি বলছি এটাই উত্তরণ। ভারতে যে বুদ্ধ লাঠি খেলছে সেই বুদ্ধই 2024-এ এসে অশোক করছে।